হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই পেজে আমি একটি ভিডিও নিয়ে আসছি। বিএসএমএস হোমিও ডক্টর চেম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি 01711921416। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই লাইভেই আপনার প্রশ্ন করতে পারবেন, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব, বিএসএমএস ডাক্তার বা ডিএসএমএস ডাক্তার বা হোমিও গ্রাম ডাক্তার তারা যে ডায়াগনোসিস করে বা রুগী পরীক্ষা করে রুগী দেখে এবং প্রেসক্রিপশন কি দেয় কি দেয় না আইনগত দিক দিয়েও কথা বলবো, এবং যদি কারো ইনভেস্টিগেশন কোন রোগের জন্য কি পরীক্ষা করতে হয় বা এই ধরনের হোমিওপ্যাথি আইনগত বিষয় বা ট্রিটমেন্ট বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারবেন। সুতরাং যারা আমার এই লাইভটি এখন দেখবেন, আশা করি একটু লাইক এবং শেয়ার দিবেন, তাহলে পরবর্তীতে আমি এটা করার জন্য চেষ্টা করব। হোমিওপ্যাথি যারা ডাক্তার রয়েছে বাংলাদেশে, প্রত্যন্ত অঞ্চলে গ্রামের অনেক ডাক্তার রয়েছে যাদের কোনো ডিগ্রি নাই, হয়তো বংশ পরম্পরায় ডাক্তারি করে। দেখা যায় যে বাপদাদা ডাক্তারি করতো, এখন সে নিজেও কিন্তু ডাক্তারি করে। দেখা যায় ওটিসি ড্রাগও প্রয়োগ করে, যেগুলার বাংলাদেশ সরকারের ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো সম্পর্কে খুব বেশি কিন্তু প্রশ্ন নাই। এইসব ড্রাগ খেলে কিন্তু মারাও যায় না। এটা এলোপ্যাথিতেও রয়েছে, হোমিওপ্যাথিতেও রয়েছে। বাংলাদেশ সরকারের যে আইনগুলো রয়েছে, ড্রাগ অর্ডিন্যান্স বা হোমিও অর্ডিন্যান্স বা ইউনিয়নে আয়ুর্বেদ অর্ডিন্যান্স এবং বিএমডিসির যে আইন রয়েছে, সেই আইনগুলো দ্বারাই কিন্তু পরিচালিত হয়। কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন ডাক্তার খুঁজেন, যে হোমিওপ্যাথি কোন ডাক্তার দেখালে ভালো হয়, আবার এলোপ্যাথি কোন ডাক্তার দেখালে ভালো হয়, আয়ুর্বেদের কোন ডাক্তার দেখাতে হয়, ইউনানি ডাক্তার কোনটা দেখালে ভালো হয়। আসলে ডাক্তার ভালো হয়, রোগী যদি যখন ভালো হয় তখন তাকেই কিন্তু ভালো ডাক্তার মনে করে। এটা আইন পেশাতেও মনে করে যে যিনি আইনে ভালো পরামর্শ দেন, কিন্তু সে কতটুকু শিক্ষিত বা অশিক্ষিত বা এটা বড় বিষয় না। অবশ্যই একজন এই পেশায় যারা আছেন সবাই শিক্ষিত, সম্মানের পাত্র, কিন্তু আপনারা যারা শিক্ষিত তারা কিন্তু প্রশ্ন করেন যে উনি কোথায় লেখাপড়া করেছেন, এ বিষয়ে ওনার কতটুকু জ্ঞান আছে, উনি কি ডাক্তারি ইনভেস্টিগেশন পেপারগুলো পড়তে পারে কিনা, উনি কি ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমের যে ডাক্তার রয়েছে, কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা অপটোমিস্ট, ডিফারেন্ট টাইপ অফ দ্য ডক্টর রয়েছে হিউম্যান বডির উপরে, হ্যাপাটোলজিস্ট, তাদেরকে কিন্তু প্রশ্ন করতে হবে। আমি লাইনে আছি, পরে কথা বলতে হবে। সুতরাং আমি মনে করি যে তুমি 10 মিনিট পরে আসো। আমি মনে করি যে যারা এই লাইভটি দেখবেন তাদের এই ধরনের কিন্তু বিভিন্ন কোশ্চেন আছে, যে আমি হোমিওপ্যাথির উপর অনেক প্রশ্ন করতে চাই। যারা হয়তো পারিবারিকভাবে প্র্যাকটিস করেন, যারা হয়তো ডিএসএমএস বা বিএসএমএস বা যারা এমডি করা বা ডিফারেন্ট টাইপ অফ ডক্টরেটও দেখতে পাওয়া যায়, কিন্তু উনি কিন্তু এই সাবজেক্টের উপর ডক্টরেট করেন নাই বা বিদেশ থেকেও করেন নাই। কিন্তু আপনাকে হোমিও ডাক্তার হিসাবে গ্র্যাজুয়েট, যেটা বিএসএমএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করানো হয়, 6 বছরের কোর্স বা ডিপ্লোমা থেকেও অনেকেই কিন্তু বিএসএমএস কোর্স করেছে। সুতরাং আপনারা যদি ডাক্তার চয়েস করতে চান তাহলে বিএসএমএস ডাক্তার কমপক্ষে, যেটা এমবিবিএস এর আমরা সমান বলতে পারি, ডিফারেন্ট টাইপ অফ দ্য সাবজেক্ট এখানে পড়াশোনা করা হয়, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, প্রিভেন্টিভ মেডিসিন বা হাইজিন, কমিউনিটি মেডিসিন বা প্র্যাকটিস অফ মেডিসিন, ফার্মাকোলজি, ম্যাটারমেডিকা, অর্গানন, গাইনি অফস বা পেডিয়াট্রিক্স, ক্লিনিক্যাল মেথড, ডিফারেন্ট টাইপ অফ সার্জারি, বিভিন্ন সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে। সুতরাং এই ডিফারেন্ট টাইপ অফ সাবজেক্টে যারা ডিল করে, দেখা যায় একজন সায়েন্সের ডাবল সায়েন্স, দেখা গেল মেট্রিকে সায়েন্স, ইন্টারমিডিয়েট সায়েন্স, এবং তারপরে সে বিএসসি করেছে, তারপরে এমএসসি করেছে বা বিএসএমএস করেছে, তার যে নলেজ, তার যে কথা বলার ধরন, তার যে চেম্বারের ধরন। হোমিওপ্যাথি কলেজ দেখা গেল এটা একটা ডিপ্লোমা কলেজ, দেখা গেল লেখা আছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাহলে হসপিটালে কোনো কিছু নাই, আউটডোরও নাই ভালো মতে, ইনডোরও নাই। সুতরাং আপনারা যারা প্রশ্ন করেন যে হোমিওপ্যাথি ডাক্তার কাকে দেখাবো, তারা কমপক্ষে আপনি বিএসএমএস ডাক্তার চয়েস করতে পারেন। কিন্তু আপনার যদি কেউ ডিপ্লোমা ডাক্তার বা এই যে গ্রামে যারা প্র্যাকটিস করে, গ্রাম ডাক্তার বা পল্লী চিকিৎসক, তারা দেখায় উপকার পাইলে তারাও কিন্তু সেখানে চলে যায়। কিন্তু যখনই একটা শিক্ষিত সমাজে পরিচয় দিতে হয়, কথা বলতে হয়, বা আপনার যখনই দেখা যায় গ্রাজুয়েট লেভেল বা মাস্টার্স লেভেল, সচিবালয়, মন্ত্রণালয় বা দেশের বাইরে যখন আপনাকে পরিচয় দিতে হয়, তখন কিন্তু বিএসএমএস কমপক্ষে। এরপরে যদি মাস্টার ডিগ্রি করা থাকে বা এমডি করা থাকে, ডক্টর অফ মেডিসিন বা আদার্স কোনো সাবজেক্টে করা থাকে, তাহলে তো ভালো।
সুতরাং আজকের যে ভিডিওটা বা অনলাইনে আছি, যদি হোমিওপ্যাথি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে, আমি যে খুব এক্সপার্ট তা না, তারা কিন্তু প্রশ্ন করতে পারেন। কারণ হচ্ছে যে হোমিও ডাক্তারে যখন ধরেন একজন ডাক্তারের কাছে আপনার একটা রিপোর্ট নিয়ে গেলেন যে ইউরিনারি বা সিএস, ইউরিনারি সিএস এর রিপোর্টটা সে পড়তে পারে না, বা ধরেন সিটি স্ক্যান বা এমআরআই আপনি নিয়ে গেলেন, অনেকেই পড়তে পারে না, অনেকেই পড়তে পারে। এখন দেখা গেল যিনি পড়তে পারে না, যদি উনি গ্রাজুয়েট ডক্টর আর ডিপ্লোমা ডক্টর অথবা রয়্যাল মেডিকেল প্র্যাকটিশনার, সে যাই হোক না কেন, যদি পড়তে না পারে, সে দেখা গেল যে একটা লাংসের এক্স রে বা ব্রেইনের একটা এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রে রিপোর্ট পড়তে পারে না। এগুলো কিন্তু কলেজে এই সাবজেক্টগুলো আছে, কিন্তু পড়া, যিনি পড়েন আর যিনি পড়ান, এইটার কিন্তু একটা পার্থক্য রয়েছে। এই জন্য গ্রামে গঞ্জে যে কলেজগুলো রয়েছে তাদের যে মান উন্নয়নের প্রয়োজন, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। আর আমরা ডাক্তার চয়েসও করতে পারি না। একজন ডাক্তারের চেম্বার আমি আমার সামনেই দেখেছি যে একটা রুম ময়লা ভর্তি, বিএসএমএস লেখা, সে কি আসলে গ্রাজুয়েট করেছে কি করে নাই সেটার তদারকিও নাই। ড্রাগের যে যারা দায়িত্ব রয়েছেন, যে ফার্মেসি তদন্ত করেন বা তারা কিন্তু সেগুলো কিন্তু এভাবে তদন্ত করেন না, এবং লিস্টও নাই। যিনি সিভিল সার্জন, বিভাগীয় সিভিল সার্জন রয়েছে, আপনারা জানেন যে অ্যালোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি ডাক্তার, তাদেরকেও কিন্তু তদারকি করেন কারা ডাক্তার, কারা ফার্মাসিস্ট, কারা ফার্মেসির মালিক, কিন্তু সেই সব তদারকি কিন্তু নাই। এছাড়া সিভিল সার্জনের অফিসে গেলে এগুলো পাওয়া যাবে না। আয়ুর্বেদের যারা ডাক্তার রয়েছে তারা কবিরাজ লেখার কথা, নামের আগে কবিরাজ লেখেন না, ডাক্তার লেখেন। এটা আইনগতভাবে এখনো ফাঁস হয় নাই। ইউনিয়নের ডাক্তাররা হাকিম লেখার কথা লেখে না, কিন্তু যারা ডিপ্লোমা ডাক্তার রয়েছেন অনেকেই, তারা কিন্তু হাকিম লিখেন। এই জন্য আপনি যে ডাক্তার চয়েস করবেন, এলোপ্যাথিতেও ঠিক, আপনি এমবিবিএস ডাক্তারের পরে উনি কি এফসিপিএস করেছেন না এফসিজিপি লিখে রাখছে বা এফসিসি লিখে রাখছে আমেরিকাতেও, এখন আপনি কিন্তু বুঝতে পারেন না। বাংলাদেশে এরকম অনেক এমবিবিএস ডাক্তার আছে যে যারা বিজ্ঞাপন দেয়, যেগুলা মানে দেখতে বা শুনতে কিন্তু খারাপ লাগে। আমি দেখেছি 2 ডাক্তার কি হারবালের গুঁড়া, এগুলা এটা আয়ুর্বেদও ফলো করে না, ইউনিয়নও ফলো করে না, ফুড সাপ্লিমেন্টও ফলো করে না। ফুড সাপ্লিমেন্টের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ডিগ্রি রয়েছে, সেখানে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর রয়েছে, কিন্তু বিভিন্ন বেহেস্তি যোগ আদি আসল কবিরাজি শিক্ষা এইসব বই থেকে নিয়ে কোনোটা মূর্খ, কোনোটা হয়তো কোনো পড়াশোনাই করে না, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি বা ম্যাটারেমেডিকা বা রেপার্টারাইজেশন বা ডায়াগনোসিস, ডিফারেন্ট টাইপ অফ দ্য কোনোটারই কিন্তু তার জ্ঞান নাই, কিন্তু তারা কিন্তু সেগুলো করছে। সুতরাং এই যে অবস্থাটা, বিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ডাক্তার বা রুরাল মেডিকেলে যারা গ্রাম অঞ্চলে প্র্যাকটিস করে তাদের অবস্থান, সেটা একই লেভেলে দাঁড়াচ্ছে। একজন গ্রাজুয়েট ডাক্তারের তার যে প্রেজেন্টেশন, তার যে উপস্থাপনা হোমিও ডাক্তার হিসাবে, সেই ক্যারেক্টার, তার যে ফেনোমেনা, তার যে আইডিওলজি, তার যে বডির ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, সেগুলো কি আছে? নাই। সুতরাং আপনি একটা ডাক্তারের সাথে চলাফেরা করার পরে চিন্তা করতে হবে যে উনি যেহেতু হোমিওপ্যাথিতে গ্রাজুয়েট ডক্টর এমডি করেছেন বা এমবিবিএস করেছেন বা অন্য অর্জন করেছেন, কিন্তু প্যাথোলজি রিপোর্ট, প্যাথোলজি রিপোর্টটা ক্লিনিক্যাল রিপোর্ট বলতে পারি। আপনি যদি মানসিক সংগ্রহ করতে চান, আগে তো শরীর, তারপরে মানসিক, আগে মানসিক, তারপরে শরীর, আগে বডি, তাহলে আমরা পাই কি মানসিক, মন। আমাদের মন কি সাইকোলজি একটা সাবজেক্ট, এই সাইকোলজি সাবজেক্টের উপর আগে শরীরের লক্ষণ হবে, তারপরে মানসিক লক্ষণ হবে। আবার কেউ বলছেন মানসিক লক্ষণ হবে, শরীরের লক্ষণ হবে, এইসব যখন বলা হয়, তখন এই বাংলাদেশের যারা মূল মডার্ন করেছেন, তখন কিন্তু তাদের কাছে ঠিক না। আপনি জানেন মডার্ন টেকনোলজিতে ভালো বলবেন, লাভ হচ্ছে কি, যখন বিভিন্ন জায়গায় যান, আপনার ফ্যামিলির লোক অন্য জায়গায় যাচ্ছে, সুতরাং এটা না বলে আপনি যা যে অবস্থা প্র্যাকটিস করেন এবং যদি কোশ্চেন থাকে সেগুলো করবেন। এবং আইনগত দিকে যে হোমিওপ্যাথির যে মামলাগুলা বিভিন্ন জায়গায় ড্রাগ অফিস বা চিকিৎসক হিসেবে মোবাইল কোর্ট বা দেখা গেছে যে ভোক্তা অধিকাররা ধরে, সেই অ্যাসোসিয়েশন কিন্তু শক্ত নেই। আমি একটি শহরে বসবাস করি,
রাজধানীর বাইরে, এবং রাজধানীতেও আমার চেম্বার রয়েছে, রাজধানীর বাইরে চলাফেরা করি, সেই সব ডিস্ট্রিক্টের কথা আমার জানা আছে, এবং আইনের বিভিন্ন জটিলতায় কিন্তু আমাদের কাছে আসছে। সেটা শুধুমাত্র যে হোমিওপ্যাথির ডাক্তার তা না, পরিবর্তন হয়েছে, আরেক গভর্নমেন্ট বর্তমান বিরাজ করতেছে, আবার বলতে পারে, কিন্তু আমাদের যারাই এই প্রফেশন আছেন তাদের বলবো একটা ঐক্য রাখতে হবে। আমি অনেক সংগঠন পাই, অনেক জায়গায় বলেছি এই শহরের সংগঠনে কার বলতে পারে না। এটার কারণটা হচ্ছে যে আমরা কি মানে যারা ডাক্তার যে হোমিওপ্যাথি ডাক্তার তার সায়েন্সের যে রক্ষা করার মতো তার যে বডি বলেন যে ইয়েস আমাদের ভূমি সংক্রান্ত আমার কমান্ড সিলেক্ট এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান ফার্মাসি সমিতি, অর্গানাইজেশন, এটা জয়েন্ট স্টক কোম্পানির আন্ডারে। অনেকের হয়তো জানা আছে এই সংগঠন সম্পর্কে, আবার অনেকের জানা নাও থাকতে পারে। সুতরাং আমি মনে করি যারা হোমিওপ্যাথি বড়ি বড়ি স্টাডি সেন্টার গড়ে উঠছে, বড়ি রাত্রে পড়াইতেছে, দিনে পড়াইতে, র্যাপিড পড়াইতেছে, অ্যানাটমি পড়াইতেছে, ফিজিওলজি পড়াইতেছে, অর্গান পড়াইতেছে, বলতেছে আপনারা বুঝবেন না, তার নিজেরও কিন্তু প্র্যাকটিস থাকে, 2-4টা মানে ভর্তি করে ফেলা, তারপরে বিভিন্ন জিনিস করার জন্য হ্যাঁ দিয়ে এরপরে কিছু সেই যদু কুদু মাকা দিয়া করে হোমিও ডাক্তারকে আজকে আর ডায়াগনোস করতে পারতেছে না, ইউনিয়নের ডাক্তারকে ডায়াগনোস করতেছে না, করতেছে না, বললে বলে যে আমার অমুক, আপনি যেতে আজকের ভিডিও কিন্তু এভাবে করলাম, যদি বা আপনারা কমেন্ট করেন তখন কিন্তু আমি রেগুলেশন রয়েছে হোমিওপ্যাথির, তার বাইরে গিয়া যখন সমাজে অ্যাভেলেবেল ফার্মেসি পাওয়া যায় না, কম সংখ্যক পাওয়া যায়, তখন কিন্তু সন্দেহের দানা বাঁধে। যার জন্য আমরা যারা গ্রাজুয়েট ডক্টর তাদের ভূমিকা পালন করতে হবে, ডিপ্লোমা ডাক্তার যারা তাদের করতে হবে, যারা পাইকারি ওষুধ বিক্রেতা করে, যিনি বিক্রেতা উনিই কিন্তু উনি একত্রে ওষুধ দিচ্ছে, পিছনে যাচ্ছে আসছে কি দিচ্ছে সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আমি যে পড়াশোনার যে একটা রয়েছে সেটা যে আপনার কভারেজ করতে চান, এখন আপনার নিজেই তো লেখে রয়েছেন, আবার আরেকজনকে পড়ানোর জন্য চেষ্টা করতেছেন। দেখা হলো ক্যান্টের বই, ফেরিংটনের বই, বিভিন্ন বই বাংলা করে এটা করেছেন সেটা করেছেন, করে নিজেরও রুগী নেই, এবং আপনি চেম্বার খুলে বসছেন, বসে বিভিন্ন স্টাডি দিতেছেন, পড়াইতেছেন, আপনার নিজের গণলেই তো 10টা রুগী নেই। আপনি চর্ম যৌন রোগের বিভিন্ন ধরনের হালুয়া রুটি বিক্রি করেন, আর তাবিজ তুমা বিক্রি করেন, আর এইসব করেন, আর আপনি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাইরে হয়ে গেছেন বিভিন্ন রাস্তাঘাটে, কিন্তু নিজের রুগীর খবর নাই, নিজের রুগী কিভাবে অবজারভেশন করতে হয় সেটাই জানা নাই, বা ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় জানা নাই। সুতরাং আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এই জিনিসটা মনে রাখতে হবে, আপনি যা করছেন এটা কি সবার কাছে গ্রহণযোগ্য হলে আশেপাশের কয়টা ফার্মেসিকে আপনি মানে গড়ে তুলতে পারছেন, বা কি যোগ্যতা নিয়ে আপনি এগুলা লাফালাফি করেন। সুতরাং আমার একটাই
অবজেক্ট হবে যে যারা যেখানে যে অবস্থান আছেন, হোমিও বা ইউনানি আয়ুর্বেদ বা অ্যালোপ্যাথির যে রুল রেগুলেশন রয়েছে তার ভিতরে চলার জন্য চেষ্টা করলেই শুধুমাত্র আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। আর যারা সাধারণ ক্লায়েন্ট আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যাতে হোমিওপ্যাথি ডাক্তার চয়েস করলে অন্তত বিএসএমএস ডাক্তার আপনি চয়েস করবেন, বা এর উপরে যদি এমডি করা থাকে বা আদার্স লেখাপড়া থাকে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সে প্রত্যেকটা পেপারে যাতে পড়ার মতো যোগ্যতা রাখে, তার চেম্বারে যাতে বসার মতো অবস্থান থাকে, তার কথার বার্তায় যাতে সায়েন্সের মতো হয়, তখনই তাকে দেখাবেন। এবং সে যদি অ্যালোপ্যাথি ডাক্তারও দেখায় তার সাথে কম্পারেটিভ স্টাডি করতে ফলো করার পরে আপনি পেমেন্ট করবেন। আপনার কাছ থেকে ভিজিট নেবে 1000 টাকা বা 500 টাকা বা 200 টাকা বা 2000 টাকা, সেটা তো তারও যোগ্যতা থাকতে হবে, এবং আপনারা যারা দিবেন সেটার নেওয়ার মতো তো যোগ্যতা থাকতে হবে। সুতরাং আপনারা যারা এরকম হালুয়া রুটি তৈরি করে বিক্রি করেন, আল্লাহর রাস্তে এগুলো বাদ দিতে হবে। যদি আমরা মুসলমান বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মে, আমরা কিন্তু একজন আল্লাহকে বিশ্বাস করি, কেউ ঈশ্বরকে বিশ্বাস করি, মনে রাখতে হবে মানুষের সাথে কিন্তু এগুলো করা যাবে না। যাই হোক, আমার সম্পর্কে যারা জানেন যে আমি এইগুলো নিয়ে কাজ করি, যদি আপনারা প্রশ্ন থাকে আশা করি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আজকে লাইভটি এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ।